সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লেকচার 2 এর পার্ট 2 এর অন্তর্ভুক্ত ভোকাবুলারির ইউনিট 1 নিয়ে। সেখানে আমরা মূলত আলোচনা করব ওয়ার্ড মিনিং এবং সেগুলোর সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস নিয়ে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। একদম প্রথম যে ওয়ার্ডটি আমাদের এখানে রয়েছে সেটি হলো রিলেটিভলি। ওয়ার্ডটি আমার সাথে একবার বলে ফেলো, রিলেটিভলি, তুলনামূলক। রিলেটিভলি, তুলনামূলক। এই রিলেটিভলি দিয়ে আমরা একটি বাক্য তৈরি করব এবং সেই বাক্যটিতে আমরা রিলেটিভলির সিনোনিম হিসেবে এখানে যে কম্পারেটিভলিটি রয়েছে সেটি আমরা ব্যবহার করব এবং অ্যাবসলিউটলি অ্যান্টোনিম হিসেবে কিভাবে ব্যবহৃত হতে পারে সেটি আমরা দেখে নিব। তো রিলেটিভলি দিয়ে আমরা কি বাক্য তৈরি করতে পারি? এখন এই করোনা পরিস্থিতিতে কি হচ্ছে, মিডল ক্লাস যারা রয়েছে তারা লোয়ার ইনকামের জবগুলোর দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। তো আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি these people বলতে এখানে আমরা মিডল ক্লাস পিপলকে বোঝাচ্ছি। These people are doing comparatively lower income জবস। তারা আগে যে জবগুলো করতো সেগুলো হারিয়ে ফেলার কারণে এখন কম্পারেটিভলি বা তুলনামূলকভাবে একটু কম ইনকামের জবগুলো তারা করছে। এই রিলেটিভলি যে জায়গাটাতে আমরা ব্যবহার করেছি, কম্পারেটিভলি যে জায়গাটাতে ব্যবহার করেছি সেখানে আমরা রিলেটিভলি চাইলে ব্যবহার করে দিতে পারবো। আর যখন আমরা তুলনামূলক না বুঝিয়ে অ্যান্টোনিম বোঝাবো, অ্যাবসলিউটলি, নিশ্চিতভাবে কোনো কিছু বলবো, তখন আমরা এই অ্যাবসলিউটলি ব্যবহার করতে পারবো। তো আমরা দ্বিতীয় ওয়ার্ড মিনিংটি দেখে নিচ্ছি, সেটি হচ্ছে প্রোডাক্টিভ। প্রোডাক্টিভ মানে হচ্ছে ফলপ্রসূ। আমার সাথে দুবার বলে ফেলো, প্রোডাক্টিভ, ফলপ্রসূ। প্রোডাক্টিভ, ফলপ্রসূ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইট ওয়াজ আ প্রোডাক্টিভ মিটিং। ইট ওয়াজ আ প্রোডাক্টিভ meeting and I think we solved a lot of problems. মানে হচ্ছে মিটিংটি খুবই ফলপ্রসূ ছিল। তুমি একটা মিটিং সম্পর্কে কথা বলতে চাচ্ছ, তখন তুমি বলতে পারো ইট ওয়াজ আ প্রোডাক্টিভ মিটিং। এটি অনেক ফলপ্রসূ একটি মিটিং ছিল এবং তুমি বিশ্বাস করো বা তুমি মনে করো সেই মিটিংটির মাধ্যমে তোমরা অনেক সমস্যার সমাধান করতে পেরেছিলে। তো এই যে প্রোডাক্টিভ বা ফলপ্রসূর সিনোনিম রয়েছে বেনিফিশিয়াল। যদি আমরা এখানে প্রোডাক্টিভের জায়গায় বেনিফিশিয়াল ব্যবহার করি তাহলে কি হবে? ইট ওয়াজ আ বেনিফিশিয়াল মিটিং। অথবা আমরা যদি বলি ফ্রুটফুল, ইট ওয়াজ আ ফ্রুটফুল মিটিং অ্যান্ড আই থিঙ্ক উই হ্যাভ সলভড, অথবা আই থিঙ্ক উই সলভড আ লট অফ প্রবলেমস। আর যদি অ্যান্টোনিম আমরা ব্যবহার করতে চাই তখন কি হবে? ডিস্ট্রাকটিভ। যদি মিটিংটি কোনো ধরনের ভালো সলিউশন আমাদেরকে না দিতে পারে এবং সেখানে যদি এরকম হয় যে আমাদের মত দ্বন্দ্ব হয়েছে বা আমাদের মধ্যকার যে মত বিনিময় হয়েছে সেটা খুবই ফ্রুটফুল হয়নি, তখন আমরা কি বলবো? ইট ওয়াজ আ ডিস্ট্রাকটিভ মিটিং। অথবা আমরা বলতে পারি ইট ওয়াজ আ কনজাম্পটিভ মিটিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, স্প্রেড। স্প্রেড অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া। আমার সাথে বলে ফেলো, স্প্রেড, ছড়িয়ে পড়া। স্প্রেড, ছড়িয়ে পড়া। ওকে, স্প্রেডের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এক্সটেন্ড অ্যান্ড এক্সপ্যান্ড। আমরা একটি বাক্য তৈরি করব, তারপর এক্সটেন্ড অ্যান্ড এক্সপ্যান্ডকে সেখানে ব্যবহার করব। বাক্যটি হতে পারে দ্য ফায়ার স্প্রেড rapidly because of a strong wind. অনেক বেশি বাতাস থাকার কারণে বা অনেক শক্তিশালী বাতাস থাকার কারণে আগুনটি খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। তো এই যে এখানে স্প্রেড রয়েছে, স্প্রেডের স্থলে আমরা ব্যবহার করতে পারি এক্সটেন্ড অথবা এক্সপ্যান্ড। দ্য ফায়ার এক্সপ্যান্ডেড র্যাপিডলি বিকজ অফ দ্য স্ট্রং উইন্ড। খুব সহজ। তারপর দেখো, যদি এই যে স্প্রেড বা হচ্ছে এক্সটেন্ডের অ্যান্টোনিম বলতে চাই, অ্যান্টোনিম হচ্ছে স্ট্যাগনেশন। স্ট্যাগনেশন মূলত হচ্ছে
স্থবির বা হচ্ছে একটি নিশ্চল অবস্থাকে বোঝায়। আর এখানে দেখছো সাপ্রেশন, সাপ্রেশন মানে হচ্ছে দমন করা, নিবারণ করা। তো এখানে একদিকে তোমরা দেখতে পাচ্ছ স্প্রেড, যার অ্যান্টোনিম হচ্ছে স্ট্যাগনেশন বা সাপ্রেশন, আর সিনোনিম হচ্ছে এক্সটেন্ড অ্যান্ড এক্সপ্যান্ড। ওকে ফাইন, গো টু দ্য নেক্সট ওয়ান। ভ্যান্ডার, ভ্যান্ডার অর্থ হচ্ছে বিক্রেতা বা হকার। ভ্যান্ডার বিক্রেতা, ভ্যান্ডার বিক্রেতা। ভ্যান্ডারের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সেলার অথবা হকার, আর অ্যান্টোনিম তো তোমরা জানো ক্রেতা অ্যান্ড বিক্রেতা। যে বিক্রি করছে তিনি হচ্ছেন বিক্রেতা, আর যিনি কিনে নিচ্ছেন তিনি হচ্ছেন ক্রেতা। তো ভ্যান্ডার যদি বিক্রেতা হয়, ভ্যান্ডার যদি সেলার হয়, তাহলে বায়ার কারা? বায়ার হচ্ছে যিনি কিনে নিচ্ছেন। এখন আমরা ভ্যান্ডার দিয়ে একটি উদাহরণ দিব। আওয়ার কোম্পানি, আওয়ার কোম্পানি, এখন যেহেতু করোনাকালীন মুহূর্ত চলছে তখন আমরা বলতে পারি আওয়ার কোম্পানি ডিলস উইথ many vendors of face mask, ফেস মাস্ক বিক্রি করে বা হচ্ছে ফেস মাস্ক সেল করে এরকম অনেক বিক্রেতা বা হকারের সাথে আমাদের কোম্পানি ব্যবসা করছে। তাহলে তোমরা তো বুঝতে পারছো এই যে ভ্যান্ডর, ভ্যান্ডরের স্থানে আমরা বসিয়ে দিতে পারি আওয়ার কোম্পানি ডিলস উইথ মেনি সেলার্স, মেনি হকার্স, অ্যান্ড যারা ফেস মাস্ক বিক্রি করছে। আর এখানে তোমাদের তো বায়ারের বিষয়টি বোঝালাম, বিক্রেতা হচ্ছে এই ভ্যান্ডররা আর ক্রেতা হচ্ছে বায়ার। ওকে ফাইন, গো টু দ্য নেক্সট ওয়ান। কমেন্স, কমেন্স অর্থ হচ্ছে শুরু করা বা আরম্ভ করা। কমেন্সের সিনোনিম হতে পারে বিগিন, আর স্টার্ট তো খুবই সহজ, তোমরা সবাই জানো। ইনঅ্যাগুরেট মানে হচ্ছে উদ্বোধন করা। এখন আমরা একটি উদাহরণ দিব, সেখানে এই উদাহরণগুলো ব্যবহার করব। আর শুরু করার অ্যান্টোনিম কি হতে পারে? এন্ড, শেষ করা, টার্মিনেট, শেষ করা। খুবই সহজ, তোমরা বুঝতে পারছো। এখন আমরা কমেন্স দিয়ে একটি বাক্য তৈরি করব। বাক্যটি হচ্ছে হি commenced speaking before all the guests had arrived. সব গেস্টরা এসে পৌঁছানোর পূর্বেই সে তার বক্তব্য শুরু করেছিল। তো এরকম অনেক বক্তা থাকে যাদেরকে প্রথমে ফ্লোর দিয়ে দেওয়া হয়। তারা কি করে? যারা প্রধান অতিথি তাদের আসার পূর্বেই তাদের বক্তব্য শেষ করে বা কথা বলা শুরু করে। তো এখানে দেখো, তোমরা যদি বিগিন ব্যবহার করতে চাও বলতে পারো হি বিগ্যান স্পিকিং, হি বিগ্যান স্পিকিং, অথবা হি স্টার্টেড স্পিকিং, সে কথা বলা শুরু করেছিল। অথবা বলতে পারো হি ইনাগুরেটেড স্পিকিং, অথবা ইনাগুরেটেড দ্য প্রোগ্রাম বিফোর অল দ্য গেস্ট হ্যাড অ্যারাইভড। আর শেষ করার যে বিষয়টি সেটা তো বললামই। ওকে, দ্য নেক্সট ওয়ান, ফিট। ফিট মানে হচ্ছে কৃতিত্ব। ফিট, কৃতিত্ব। ফিট, কৃতিত্ব। কোনো একটি কাজ করার জন্য যদি অনেক স্কিলের প্রয়োজন হয়, অনেক কারেজ বা হচ্ছে অনেক সাহসের প্রয়োজন হয়, সেই ধরনের কাজগুলো করার পর যে আমরা রেজাল্টটি পাই সেটি হচ্ছে ফিট বা কৃতিত্ব। ফিটের সিনোনিম হচ্ছে অ্যাচিভমেন্ট বা অ্যাকমপ্লিশমেন্ট। এখন আমরা ফিট দিয়ে একটি বাক্য তৈরি করব। সে বাক্যটি হতে পারে গেটিং দ্য হাউস পেইন্টেড ওয়াজ আ ফিট। ধরো একটি বিশাল বড় আকারের একটি বাড়ি এবং সেটি অনেক কারুকার্যে পরিপূর্ণ। সেই বাড়িটির রং করা একটি বিশাল কৃতিত্বের ব্যাপার, বা সেই বাড়িটি রং করা একটি অ্যাচিভমেন্টের ব্যাপার। সবাই কিন্তু এই কাজটি করতে পারে না। তো গেটিং দ্য হাউস পেইন্টেড ওয়াজ আ ফিট, এখানে ফিটের পরিবর্তে আমরা অ্যাচিভমেন্ট বলে দিতে পারি। গেটিং দ্য হাউস পেইন্টেড ওয়াজ আ গ্রেট অ্যাচিভমেন্ট, ওয়াজ আ গ্রেট অ্যাকমপ্লিশমেন্ট। আর যে কাজটি করতে পারবে না তাকে আমরা কি বলবো? দ্যাট ইজ দেয়ার উইকনেসেস অর ফল্ট। তাদের উইকনেস আছে, সেজন্যই তো তারা করতে পারবে না। কৃতিত্বের অ্যান্টোনিম হিসেবে আমরা উইকনেস বা হচ্ছে এই ফল্টকে ব্যবহার করতে পারি। নেক্সট, ডিসেমিনেশন। ডিসেমিনেশন, ডিসেমিনেশন অর্থ হচ্ছে প্রচার। ডিসেমিনেশন, প্রচার। ডিসেমিনেশনের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ব্রডকাস্টিং অর স্প্রেডিং। ওকে, এখন আমরা এই ডিসেমিনেশন দিয়ে একটি বাক্য তৈরি করব। বাক্য হিসেবে আমরা লিখতে পারি the purpose of
the university presses is to disseminate নলেজ মানে হচ্ছে প্রত্যেকটি ইউনিভার্সিটির প্রেসের কি পারপাস কি উদ্দেশ্য নলেজ ডিসেমিনেট করা নলেজ স্প্রেড করা প্রচার করা ওকে এখানে আমরা ব্রডকাস্ট একটু বসিয়ে দেখি দ্য পারপাস অফ দ্য ইউনিভার্সিটি প্রেসেস ইজ টু ব্রডকাস্ট নলেজ অথবা স্প্রেড নলেজ আর এই যে স্প্রেড বা হচ্ছে ব্রডকাস্ট ডিসেমিনেটের এগেইনস্টে কি হতে পারে বা হচ্ছে অ্যান্টোনিম কি হতে পারে কনসিলমেন্ট কোনো কিছু লুকিয়ে রাখা গোপন করে রাখা হতে পারে সেটা তো ইউনিভার্সিটি প্রেসের উদ্দেশ্য না বরং সেটা কোনো ব্যক্তিগত উদ্দেশ্য হতে পারে বা হচ্ছে কোনো স্বার্থপ্রণোদিত ব্যক্তি এটা করতে পারে যে জ্ঞান লুকিয়ে রাখা সেটা ইউনিভার্সিটি প্রেসের উদ্দেশ্য না আচ্ছা নেক্সট যেটি রয়েছে সেটি হলো এলিমিনেট মানে হচ্ছে বর্জন করা এলিমিনেট বর্জন করা বা বাতিল করা সিনোনিম হিসেবে দেখো তোমরা ক্যান্সেল এন্ড এক্সক্লুড পাচ্ছ আর এলিমিনেট দিয়ে যদি আমরা উদাহরণ দিতে চাই তাহলে আমরা বলবো যে হি ওয়াজ eliminated from the third round of the competition সে প্রতিযোগিতাটির থার্ড রাউন্ডে পৌঁছেছিল এবং তারপরে যে সে বাদ পড়েছে অথবা থার্ড রাউন্ড থেকে সে বাদ পড়েছে বা তাকে বর্জন করা হয়েছে ওকে তখন আমরা বলতে পারি হি ওয়াজ এলিমিনেটেড এখানে আমরা বলতে পারি হি ওয়াজ এক্সক্লুডেড ফ্রম দ্য থার্ড রাউন্ড of the competition আর এক্সক্লুড করা বা হচ্ছে ক্যান্সেল করা এলিমিনেট করার অ্যান্টোনিম কি অ্যাড করা যুক্ত করা বা অ্যাকসেপ্ট করা গ্রহণ করা তাহলে আমরা বলতে পারি হি ওয়াজ অ্যাকসেপ্টেড in the first round of the competition আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট যে ওয়ার্ডটা আমাদের জন্য রয়েছে সেটি হলো শান মানে কোনো কিছু থেকে পরিহার করা কোনো কিছু অ্যাভয়েড করা আমার সাথে ওয়ার্ডটি একটু বলে ফেলো শান পরিহার করা শানের সিনোনিম হিসেবে আমরা দেখছি অ্যাভয়েড এন্ড রিজেক্ট কে আর উদাহরণ হিসেবে আমরা খুব সহজ একটি উদাহরণ দিতে পারি যে she shunned publicity এখানে আমরা কোনো একজন মডেল বা নেত্রীর কথা বলতে পারি যে she shunned publicity since she retired from সে অ্যাক্টিং থেকে অবসরপ্রাপ্ত হওয়ার পর সে পাবলিসিটি পরিহার করেছে এখন আমরা বলতে পারি she avoided publicity she rejected publicity or she stopped publicity এই ধরনের সিনোনিমগুলো আমরা ব্যবহার করে এই বাক্যটি তৈরি করতে পারি আর এই শানের অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি accept গ্রহণ করা আর অ্যাডমায়ার দুটো অর্থ হতে পারে একটি হচ্ছে সম্মান করা আর একটি হচ্ছে কোনো বিষয়ে অ্যাপ্রুভ করা ওকে নেক্সট ওয়ার্ডটি হচ্ছে ভাস্ট মানে হচ্ছে বিপুল বা বিশাল পরিমাণ তাহলে বলো আমার সাথে ভাস্ট বিপুল আর ভাস্টের সিনোনিম হচ্ছে ইম্যান্স ভাস্টের যদি একটি উদাহরণ লিখতে চাই তাহলে আমরা বলবো যে একটি লাইভ স্ট্রিম বা হচ্ছে একটি ব্রডকাস্ট অনেক বিশাল পরিমাণ অডিয়েন্স দেখেছিল আমরা এখানে লিখতে পারি a vast audience watched the broadcast সেই সম্প্রচারটি অনেক বিশাল পরিমাণ অডিয়েন্স দেখেছিল এখানে যদি আমরা ইম্যান্স ব্যবহার করতে চাই তাহলে এখানে ভাস্টের পরিবর্তে ইম্যান্স এখানে না হয়ে তখন অ্যান হয়ে যাবে অ্যান ইম্যান্স অডিয়েন্স ওয়াচ দ্য ব্রডকাস্ট আর এই যে বিশাল পরিমাণের অ্যান্টোনিম কি হবে ক্ষুদ্র অল্প ছোট তোমরা দেখতে পাচ্ছ লিটল আমরা এখানে বলতে পারি a little audience যখন আমাদের অডিয়েন্স খুব কম হবে সেই ব্রডকাস্টটি দেখার জন্য ওকে নেক্সট ফিজিবল আমার সাথে একবার বলে ফেলো ফিজিবল সম্ভব বলে বিশ্বাসযোগ্য হওয়া ফিজিবলের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি probable
possible or practicable এখন এই feasible দিয়ে আমরা একটি উদাহরণ তৈরি করব এবং এই সিনোনিম গুলো সেখানে আমরা ব্যবহার করে দেখব আমরা বলতে পারি yes it is no longer feasible to fund this research ধরো তোমার কোম্পানি থেকে বা তোমার প্রতিষ্ঠান থেকে একটি রিসার্চকে ফান্ড করা হচ্ছে কিন্তু তাদের কার্যক্রম তোমাদের আপ টু দ্য মার্ক হচ্ছে না বা তোমাদের ডিমান্ড ফুলফিল করছে না তখন তোমরা বলতে পারো ইট ইজ নো লঙ্গার ফিজিবল টু ফান্ড দিস রিসার্চ অথবা তোমরা বলতে পারো ইট ইজ নো লঙ্গার প্রবাবল এই যে ফিজিবলের পরিবর্তে বলতে পারো ইট ইজ নো লঙ্গার প্রবাবল ইট ইজ নো লঙ্গার পসিবল ইট ইজ নো লঙ্গার প্র্যাকটিকেবল ওকে ফাইন এই ফিজিবল and probable possible practicable এগুলোর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি unfeasible অথবা impossible and impractical okay the next word is vague vague মানে হচ্ছে অস্পষ্ট ভাষা vague অস্পষ্ট ভাষা vague এর সিনোনিম হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি faint and obscure কে obscure হচ্ছে অস্পষ্ট কিন্তু faint এর দুটো অর্থ হতে পারে faint অর্থ আবার হতে পারে অচেতন হওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া কিন্তু faint এর আরেকটি অর্থ হচ্ছে অস্পষ্ট বা ভাষা মানে ক্লিয়ার কোনো কিছু না এখন এই vague দিয়ে আমরা একটি উদাহরণ দেব the patient complained of some vague pains ধরো তুমি একজন ডাক্তার এবং তোমার পেশেন্ট তোমার কাছে এসে কিছু অস্পষ্ট ভাষা মানে সঠিক সে বলতে পারছে না কোথায় পেইনটা হচ্ছে এরকম কিছু পেইনের ব্যাপারে কমপ্লেইন করলো তখন তুমি বলতে পারো the patient complained of some vague pains এই vague এর স্থানে তুমি বলতে পারো obscure pains ওকে আর যখন তুমি একটা বিষয় সম্পর্কে নিশ্চিত হবে একদম ক্লিয়ার সে বিষয়টা থাকবে স্পষ্ট থাকবে তখন তো সেটা আর ভাষা বা অস্পষ্ট থাকছে না তাই এই vague এর অ্যান্টোনিম হলো clear অথবা certain তো বন্ধুরা এই ছিল লেকচার 2 এর ওয়ার্ড মিনিং সিনোনিম এন্ড অ্যান্টোনিম নিয়ে বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওগুলো বারবার দেখবে বাসায় এবং নতুন সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে আর এভাবে যদি তোমরা ভোকাবুলারি শিখো সেটি তোমরা পরীক্ষায় খুব ভালোভাবে অ্যানসার করতে পারবে এবং প্যাসেজ সলভের ক্ষেত্রে সেটি তোমাদের জন্য অনেক উপকারী হবে তো সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে ধন্যবাদ